আসসালামু আলাইকুম, আমি আদনান হাবিব বলছিলাম চীন থেকে। আজকের ভিডিওতে আমি কথা বলবো 2026 ইনটেকে চীনে আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে। অনেক শিক্ষার্থী আমাদেরকে নক করেন, ভাই চায়নাতে আমি ডিপ্লোমা পড়তে যাই, ব্যাচেলরের জন্য যাব, কিংবা মাস্টার্স পিএইচডি প্রোগ্রাম যাব, অথবা অনেকে নক করে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য যাব। আপনি যেই প্রোগ্রামে চীনে আসেন না কেন, আপনি চায়নাতে পড়াশোনা করতে আসার জন্য আপনার ডকুমেন্টস কী কী লাগবে, কী কী ডকুমেন্টস রেডি থাকলে আপনি চায়নাতে স্কলারশিপের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন, সেই ডকুমেন্টস নিয়ে আজকে আমি কথা বলবো। ডকুমেন্টস নিয়ে কথা বলার শুরু করার আগে বলবো, আপনি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে থাকেন আপনাকে থ্যাংক ইউ ভেরি মাচ। চায়নাতে যারা অ্যাপ্লিকেশন করে মূলত তাদের কিন্তু ডকুমেন্টসটা একটা গুরুত্বপূর্ণ পার্ট। আপনি যদি গুছিয়ে চমৎকার করে ডকুমেন্টসগুলো সাজায় গুছিয়ে একটা ভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে পারেন, আপনার চান্সেস রেশিওটা কিন্তু বেড়ে যায়। অনেক শিক্ষার্থী আছে জানে না আসলে ডকুমেন্টসগুলো কীভাবে গুছাইতে হবে, কীভাবে প্রপার গুছিয়ে ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশন করতে হবে, এগুলো সম্পর্কে ভালো জানে না। না জানার কারণে যেন তেন একটা ডকুমেন্টস দিয়ে বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন করে, আর ইউনিভার্সিটি এই অগোছালো ডকুমেন্টসগুলো দেখার পরে স্টুডেন্টকে কিন্তু রিজেক্ট করে দেয়। এটার জন্যই আমি আপনাকে আমার স্টুডিওতে নিয়ে গিয়ে ডকুমেন্টস লিস্ট, ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি এবং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের আলাদা আলাদা ডকুমেন্টস লিস্ট সুন্দর করে এক্সপ্লেনেশন দিয়ে দিব আপনাদেরকে। আপনারা এই ডকুমেন্টস লিস্টগুলো ভালো করে মনোযোগ সহকারে দেখবেন। আশা করি এই লিস্টটা থেকে আপনারা A to Z ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলেন আমার স্টুডিওতে, সেখানে গিয়ে বাকি কথা বলি। ওয়েলকাম ব্যাক টু মাই স্টুডিও। আমি পুরো ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা প্রোগ্রাম আলাদা আলাদা করে লিস্ট দেবো। প্রথমে ডিপ্লোমা, তারপর ব্যাচেলর, তারপরে মাস্টার্স, তারপরে পিএইচডি, তারপরে হচ্ছে 1 ইয়ার চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। সেটারই ধারাবাহিকতায় প্রথমে আপনাদেরকে বিস্তারিত দিব 3 ইয়ার্সের ডিপ্লোমা প্রোগ্রাম নিয়ে। আপনারা জানেন চায়নাতে কিন্তু ডিপ্লোমা কোর্সটা 3 বছরের হয়ে থাকে। তো এই 3 বছরের ডিপ্লোমা কোর্সের জন্য অ্যাপ্লিকেশন করতে আপনাদের যে ডকুমেন্টসগুলো লাগবে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। ডকুমেন্টসের কিন্তু প্রপার একটা লিস্ট আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি। আমি আপনাদেরকে একটা একটা করে ডকুমেন্টসের লিস্টগুলো সুন্দর করে এক্সপ্লেন করে বলে দিচ্ছি। 3 বছর মেয়াদি ডিপ্লোমা প্রোগ্রামে যদি আপনারা চীনে আবেদন করতে আগ্রহী হন, প্রথমে দরকার হবে আপনাদের একটা ছবি। ছবিতে হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং ছবির সাইজ হবে হচ্ছে 48x33 মিলিমিটার, মানে ছবিটার হাইট হবে 48 মিলিমিটার এবং প্রস্থ হবে হচ্ছে 33 মিলিমিটার এবং ব্যাকগ্রাউন্ড হইতে হবে সাদা। আপনি যদি এই সাইজটা বুঝতে না পারেন তো আপনি যেই স্টুডিওতে গিয়ে ছবিটা উঠাবেন ওনাকে বলবেন যে চায়না এম্বাসি সাইজের ছবি উঠা দেন আমাকে, তাহলে উনি আপনাকে এটা ওকে করে দিবে। ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কি লাগবে, একটা পাসপোর্ট। 3 নম্বর হচ্ছে আপনার একাডেমিক সার্টিফিকেট আর মার্কশিট, মানে আপনার এসএসসির সার্টিফিকেট, এসএসসির মার্কশিট। তারপরে অনেক শিক্ষার্থী আছে হয়তো উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিট দিয়ে চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লাই করবে। এরকম যদি হয়ে থাকে তাহলে এসএসসির সার্টিফিকেট মার্কশিটের সাথে সাথে কিন্তু উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট মার্কশিটও লাগবে ডিপ্লোমা প্রোগ্রামের জন্য। ঠিক আছে, আর যারা এসএসসি পাস করে চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন আপনাদের শুধু এসএসসির সার্টিফিকেট আর মার্কশিট হলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এখন আসেন 4 নম্বরে পুলিশ ক্লিয়ারেন্স। আপনারা পুলিশ ক্লিয়ারেন্সটা যখন অ্যাপ্লিকেশন করবেন, যেদিন আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা হাতে পাবেন ওইখানে কিন্তু ওই ডেলিভারি ডেটে ওখানে একটা ডেট দেওয়া থাকে, ওই ডেট থেকে পরবর্তী 6 মাস ডেট পর্যন্ত আপনি ক্যালকুলেট করবেন। যদি আপনার ভ্যালিডিটি 6 মাসের ভিতরে থাকে তাহলে ওই পুলিশ ক্লিয়ারেন্স আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আর যদি সেটার ভ্যালিডিটি 6 মাস ওভার হয়ে যায় তাহলে নতুন করে আবার আরেকটা পুলিশ ক্লিয়ারেন্স নিতে হবে, মানে যেই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে সেটার ভ্যালিডিটি 6 মাস হইতে হবে। তারপরে মেডিকেল ফর্ম এবং রিপোর্ট। চায়নাতে যে মেডিকেল ফর্মটা লাগে চায়না অ্যাম্বাসি কর্তৃক বা চায়নার ইউনিভার্সিটি কর্তৃক একটা নির্দিষ্ট মেডিকেল ফর্ম দেওয়া আছে, আপনাকে ওই মেডিকেল ফর্মটা ডাউনলোড করতে হবে, প্রিন্ট আউট করতে হবে এবং ওই মেডিকেল ফর্মটা নিয়ে আপনি যে কোনো একটা হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে সেখান থেকে আপনি মেডিকেল ফর্মটা পূরণ করবেন এবং এই ফর্ম পূরণ করার আগে কিছু টেস্ট করতে হবে আপনাকে, সেই টেস্টগুলো কিন্তু আপনি এখান থেকে করে নিতে পারবেন। এটার জন্য এখন মেডিকেল ফর্মটা আপনি কোথায় পাবেন, আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ওই মেডিকেল ফর্ম ডাউনলোডের একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে কিন্তু আপনি মেডিকেল ফর্মটা ডাউনলোড করে নিতে পারবেন। আর মেডিকেলের টেস্ট কি করতে হবে, অনেক সময় হয়তো স্টুডেন্টরা মনে করে ভাই আমি কী কী টেস্ট করবো এটা তো হাসপাতালে গিয়ে বুঝাইতে পারতেছি না। আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে কী কী মেডিকেলে টেস্ট করতে হবে সেই লিস্টটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিয়ে দেবো ইনশাল্লাহ। 5 নম্বর 6 নম্বরে আসেন হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট। চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে 3.5 লাখ টাকার একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয়। এই টাকাটা আপনি ফার্স্ট ব্লাডের যে কারো অ্যাকাউন্ট দেখাতে পারবেন। অ্যাপ্লিকেশন করতেও 3.5 লাখ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে, ভিসা করার সময় কিন্তু 3.5 লাখ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হবে। সেক্ষেত্রে আপনি অ্যাপ্লিকেশন যখন করবেন তখন হয়তো যে কারো একটা দেখালেন ফার্স্ট ব্লাডের ভিতরে, ভিসা করার সময় কিন্তু যে তারটাই দেখাতে হবে এরকম না, ভিসা করার সময় যে কারো দেখাতে পারবেন ফার্স্ট ব্লাডের ভিতরে।
ঠিক আছে। এখন ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অনেক শিক্ষার্থীর এটা কনফিউশন থাকে যে ভাই ব্যাংক স্টেটমেন্টটা আসলে কিভাবে দিব। দেখেন অ্যাপ্লিকেশন যখন আপনি করবেন তখন নতুন অ্যাকাউন্ট হোক পুরাতন অ্যাকাউন্ট হোক ডাজেন্ট ম্যাটার, আপনি জাস্ট ব্যাংক স্টেটমেন্টে একটা যে অ্যাকাউন্টটা আছে সেই অ্যাকাউন্টে টাকাটা রাখবেন, ব্যাংক থেকে স্টেটমেন্ট সলভেন্সিটা প্রিন্ট আউট করবেন, আবার পরের দিনে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবেন, দ্যাটস ইট, হয়ে গেল। টাকাটা আপনাকে অ্যাকাউন্টে ফেলে রাখতে হবে না, জাস্ট টাকাটা রাখবেন, ব্যাংক থেকে স্টেটমেন্ট সলভেন্সি প্রিন্ট আউট করবেন, তারপরে আপনি সেটা দিয়ে এই অ্যাপ্লিকেশন পর্বটা আপনি সারতে পারবেন। তারপরে যে অ্যাকাউন্টটা দিয়ে ভবিষ্যতে আপনি ভিসা করবেন সেই অ্যাকাউন্টটাতেও টাকা আপনাকে দীর্ঘদিন ফেলে রাখার দরকার নাই, টুকটাক 200, 500, 100, 1000 টাকার মতো একটা লেনদেন করবেন, বুঝাবেন যে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ ছিল। তারপরে যখন আপনি ভিসা অ্যাপ্লাই করবেন তার 4-5 দিন আগে টাকাটা আপনি ব্যাংক স্টেটমেন্টে টাকাটা রাখবেন ভিসা হওয়া পর্যন্ত, হয়তো 7 দিন বা 8 দিনের জন্য রাখা লাগতে পারে, এটা ভিসা করার সময় জাস্ট 7-8 দিন রেখে ভিসা হওয়া পর্যন্ত রাখবেন, ভিসা হয়ে গেলে পরে টাকাটা তুলে নেবেন। তো এইটা নিয়ে আপনাদের জন্য আর একটা ভিডিও তৈরি করব আমি ফিউচারে, যেই ভিডিওটা আপনাদেরকে অনেক বেশি কাজে দিবে, যে ভিসা করতে যে ব্যাংক স্টেটমেন্টটা লাগবে বা ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আলাদা করে আমি একটা ভিডিও তৈরি করব আপনাদের, যাতে সেই ভিডিওটা আপনারা আরও ক্লিয়ার বুঝতে পারেন ব্যাংক স্টেটমেন্টটা কীভাবে দেখাবেন, কার দেখাবেন, কোন অ্যামাউন্টটা দেখাবেন, ডিটেলস আমি এক্সপ্লেন করব আপনাদের জন্য, ঠিক আছে। এখন আসেন 7 নম্বরে স্পোকেন ইংলিশ সার্টিফিকেট। অনেকেই ইংলিশ মিডিয়ামে পড়েন, যারা ইংলিশ মিডিয়ামে এসএসসি পাস করেছেন আপনাদের কোনো স্পোকেন ইংলিশ সার্টিফিকেট লাগবে না, শুধু ইংলিশ মিডিয়ামে পড়েছেন সেই কাগজটা দিবেন। আর যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছেন আপনারা একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট ম্যানেজ করবেন। স্পোকেন ইংলিশের ফ্রি সার্টিফিকেট কোথা থেকে পাবেন? অনেকে ভাই আমি তো কোনো কোর্স করি নাই, আমার তো কোনো স্পোকেন ইংলিশ সার্টিফিকেট নাই, আমি কিভাবে সার্টিফিকেট পাবো? ফ্রিতে স্পোকেন ইংলিশের একটা সার্টিফিকেটের জন্য একটা লিঙ্ক আমি আপনাকে দিয়ে দিব, আপনি সেই লিঙ্কে গিয়ে কারো সহযোগিতা নিয়ে একটা অনলাইনে এক্সাম দিয়ে সেখান থেকে ফ্রিতে সার্টিফিকেট নিতে পারবেন। সেই ফ্রি সার্টিফিকেট নেওয়ার লিঙ্ক এই যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশানে আমি সেই লিঙ্কটাও আপনাদেরকে দিয়ে দিব ইনশাল্লাহ, ঠিক আছে। 8 নম্বরে আসেন সেলফ ইন্ট্রো ভিডিও। আপনাকে চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লাই করার জন্য 2 মিনিটের একটা সেলফ ইন্ট্রো ভিডিও দিতে হবে। এই সেলফ ইন্ট্রো ভিডিওটা কি, মানে এই সেলফ ইন্ট্রো ভিডিও 2 মিনিটে আপনি বলবেন এরকম যে আপনার নাম, মানে ডিসক্রাইব ইউর সেলফ কাইন্ড অফ এরকম, আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, সেখানে একাডেমিক রেজাল্ট কী, কেন চায়নাতে পড়াশোনা করতে আসবেন, আপনি কোন ডিপার্টমেন্টে চীনে পড়াশোনা করতে আসবেন, চীন থেকে পাশ করার পর আপনার ফিউচার প্ল্যানিং কী, এগুলোর উপরে ইংরেজিতে সুন্দর করে 1 থেকে 2 মিনিটের একটা ভিডিও রেকর্ড করবেন, ঠিক আছে। এবং ওই ভিডিও রেকর্ড করার পরে ওই সেলফ ইন্ট্রো ভিডিওটা আপনি ডকুমেন্টের সাথে রেডি করবেন। 9 নম্বরে আসেন স্টাডি প্ল্যান বা স্টেটমেন্ট অফ পারপাস। যারা ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করেন অনেক শিক্ষার্থী স্টাডি প্ল্যান বা স্টেটমেন্ট অফ পারপাস সম্পর্কে অত ভালোভাবে জানেন না। এটার জন্য আপনি কি করবেন, আপনি এখন জেমিনি আছে, চ্যাট জিপিটি আছে বা ডিপসিক আছে, এরকম বিভিন্ন যে এআই প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে কিন্তু আপনি এসওপি বা স্টাডি প্ল্যান আপনি বানায় নিতে পারবেন, ঠিক আছে। এসওপি বা স্টাডি প্ল্যান আপনি একটা এআই যে কোনো একটা প্ল্যাটফর্মে গিয়ে আপনি একটা স্টাডি প্ল্যান বা এসওপি বানিয়ে নিতে পারবেন। এটা বানানোর জন্য আপনাকে কিছু ইনপুট দিতে হবে, ইনপুটটা দিলে আপনাকে ওই জেমিনি বা চ্যাট জিপিটি ওরাই আপনাকে পুরো প্রপার বানিয়ে দিবে আর কি, ঠিক আছে। তারপরে 10 নম্বরে আসেন হচ্ছে রিকমেন্ডেশন লেটার। আপনি যেই স্কুল থেকে বা যেই কলেজ থেকে আপনি পাস করেছেন সেখান থেকে আপনাকে রিকমেন্ডেশন লেটার নিতে হবে। এই যে রিকমেন্ডেশন লেটারটা আপনি নেবেন, এই রিকমেন্ডেশন লেটারটা ধরেন আপনি হাই স্কুল থেকে পাস করেছেন, এসএসসির পরে আপনি ডিপ্লোমাতে অ্যাপ্লিকেশন করবেন, তাহলে যেই হাই স্কুল থেকে আপনি পাস করছেন সেখানে স্যারের কাছ থেকে রিকমেন্ডেশন লেটার নেবেন, ঠিক আছে। এটা কিন্তু ইংলিশে হইতে হবে রিকমেন্ডেশন লেটার। এখন হয়তো আপনি রিকমেন্ডেশন লেটারের ফরম্যাট বুঝতে পারছেন না যে ভাই রিকমেন্ডেশন লেটারটা কেমন হবে, ডেমো থাকলে ভালো হয়, আমি সেটা দেখে দেখে কালেক্ট করে নিব, সমস্যা নাই, আপনাদেরকে হেল্প করার জন্য আমরা আছি। যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আপনাকে ডেমো দেওয়ার ব্যাপারে হেল্প করব, সমস্যা নাই, ঠিক আছে। সো এই হচ্ছে ডিপ্লোমা প্রোগ্রামের ডকুমেন্টসের লিস্ট, শুরু থেকে শেষ পর্যন্ত যে তালিকাটা দেখছেন এটা হচ্ছে এই ডকুমেন্টসগুলো যদি আপনি প্রপার স্ক্যান কপি রেডি করতে পারেন এগুলো হলেই চায়নাতে ডিপ্লোমা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যাবে। তবে এই ডকুমেন্টসগুলো কিন্তু মোবাইল দিয়ে স্ক্যান করলে হবে না, কম্পিউটার দোকান থেকে হাই রেজুলেশনে একটা ফ্রেশ স্ক্যান করতে হবে, কারণ একটা পূর্ণাঙ্গ ডকুমেন্টস রেডি হবে তখনই যখন এই প্রপার ডকুমেন্টস যে লিস্ট আমি দিয়েছি লিস্টটা ধরে সমস্ত কাগজপত্র রেডি করবেন, একদম ফ্রেশ স্ক্যান হবে, কম্পিউটার দোকান থেকে ফ্রেশ স্ক্যান করে রেডি করে যখন আপনি সাবমিট করবেন তখন আপনার অ্যাডমিশনে পাওয়ার সম্ভাবনাটা ভালো থাকবে। টিচার যখন আপনার কাগজপত্র চেক করবে তখন উনি মনে করবে না স্টুডেন্টটা অনেক গোছালো, স্টুডেন্টটা অনেক সাজিয়ে গুছিয়ে ডকুমেন্টস দিছে, তখন আপনার চান্সেস রেশিওটা কিন্তু বেড়ে যাবে, এটা আপনি মাথায় রাখবেন। সো এই গেল ডিপ্লোমা প্রোগ্রাম। এখন আসবো আমি ব্যাচেলর প্রোগ্রাম নিয়ে।
চায়নাতে যারা ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন, যারা মূলত বাংলাদেশ থেকে উচ্চ মাধ্যমিক এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে, তারাই চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করে থাকে। সো ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে আপনাদের যে কাগজপত্রগুলো প্রয়োজন হবে তার পূর্ণাঙ্গ লিস্টটা কিন্তু আমি সুন্দর করে স্ক্রিনে দিয়ে দিয়েছি। আমি লিস্টটা যদি আপনাকে এক্সপ্লেন করে বলে দিই এক এক করে 1 থেকে 11 পর্যন্ত, আই থিঙ্ক আপনাদের বুঝতে সুবিধা হবে এবং ডকুমেন্টসগুলো রেডি করতে আপনাদের অনেক বেশি উপকারে আসবে। ঠিক আছে, প্রথমে লাগবে আপনার ছবির সাইজ দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড সাদা এটা দেওয়া আছে। আপনি যদি ছবিটা বুঝতে অসুবিধা হয় আপনি স্টুডিওতে গিয়ে শুধু বলবেন যে আমি চায়না এম্বাসি সাইজের ছবি তুলবো বা চায়না এম্বাসি সাইজের ছবি দেন, তাহলে ওরা বুঝে যাবে, সেভাবে ছবিটা উঠে নেবেন। 2 নম্বরে হচ্ছে পাসপোর্টের একটা কালার স্ক্যান কপি লাগবে। 3 নম্বর হচ্ছে আপনার এসএসসির সার্টিফিকেট মার্কশিট। 4 নম্বরে হচ্ছে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এইচএসসির সার্টিফিকেট মার্কশিট দিবেন, আর যদি ডিপ্লোমা পাস হয়ে থাকেন তাহলে ডিপ্লোমার সার্টিফিকেট মার্কশিট দিবেন। এখন অনেক শিক্ষার্থী হয়তো উচ্চ মাধ্যমিক পাস করেছে কিন্তু মেন সার্টিফিকেট এখনও আসে নাই। যাদের মেন সার্টিফিকেট আসে নাই তারা প্রভিশনাল সার্টিফিকেট দিবেন এবং মূল মার্কশিটটা দিবেন, এটা দিয়েও আবেদন করতে পারবেন। আর যারা ডিপ্লোমা প্রোগ্রামের শিক্ষার্থী আছেন আপনারা 1 থেকে 8 সেমিস্টার পর্যন্ত মার্কশিট দিবেন। আর মেন সার্টিফিকেট আসতে যদি দেরি হয় বোর্ড থেকে কিন্তু একটা অ্যাডভান্স সার্টিফিকেট পাওয়া যায় ডিপ্লোমার জন্য, সেটা আপনারা কিন্তু জমা দিতে পারবেন, সেটা দিয়েও কিন্তু আবেদন প্রক্রিয়াটা কিন্তু আপনারা সম্পূর্ণ করতে পারবেন। 5 নম্বরে দেখেন পুলিশ ক্লিয়ারেন্স যখন আপনি নেবেন ওই পুলিশ ক্লিয়ারেন্স থেকে পরবর্তী 6 মাস পর্যন্ত যদি আপনার ডেট থাকে তাহলে সেই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, 6 নম্বরে আসেন মেডিকেল নিয়ে আমি ডিপ্লোমা প্রোগ্রামে একটু আগে বললাম যে মেডিকেলের যে ফর্মটা চায়নাতে অ্যাপ্লিকেশন করতে লাগে, সেই মেডিকেলের ফর্মটা যে ভিডিওটা আপনি দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশানে আমি মেডিকেলের ফর্মের ডাউনলোড লিঙ্কটা দিয়ে দিব, সেখান থেকে আপনি মেডিকেল ফর্মের পিডিএফটা ডাউনলোড করবেন, ওইটা প্রিন্ট আউট করবেন, করার সাথে এক কপি ছবি আর ওই মেডিকেলের ফর্মটা নিয়ে আপনার নিকটস্থ যে কোনো ডায়াগনস্টিক সেন্টার বা হাসপাতাল, সরকারি বেসরকারি, ভালো বড় ছোট সমস্যা নয়, যে কোনো হাসপাতালে গিয়ে প্রথমত আপনি মেডিকেলের ওই ফর্মটা দিয়ে কিছু টেস্ট করবেন। 5 থেকে 6টা টেস্ট করতে হয়, যেমন ব্লাডের হোয়াইট সেলের কিছু টেস্ট আছে, এইচআইভি টেস্ট আছে, জন্ডিস আছে, তারপরে হচ্ছে এক্স-রে আছে, ইসিজি আছে, এরকম 5-6টা টেস্ট করতে হয়। এই টেস্টগুলো করার পরে এই টেস্টের রিপোর্ট সহকারে ওই যে মেডিকেলের ফর্মটা আমি পিডিএফ দিব আপনাকে, ওই পিডিএফের প্রিন্ট করে মেডিকেলের ফর্ম এবং মেডিকেলের রিপোর্টগুলো নিয়ে যে হাসপাতাল থেকে আপনি টেস্ট করলেন ওখানেই যদি কোনো এমবিবিএস ডাক্তার থাকে, সেটা যে কোনো এমবিবিএস ডাক্তার, তার কাছ থেকে ওই মেডিকেলের ফর্মটা আপনি সুন্দর করে পূরণ করে নেবেন, মেডিকেল ফর্মের সিল স্বাক্ষরগুলো ভালো করে দিয়ে নেবেন, ছবির উপরে হাসপাতালে সিল দিবেন, ব্যাকগ্রাউন্ডে স্টাম্পের জায়গায় হাসপাতালে সিল দিবেন, এবং যে ডাক্তার আপনার মেডিকেল ফর্মটা পূরণ করে দিয়েছে ওনার কিন্তু স্বাক্ষর নেবেন এবং ওনার কিন্তু একটা কমেন্টস নেবেন যে আপনি মেডিকেল ফিট অর নন ফিট, এইটা কিন্তু কমেন্ট করে নেবেন ওনার কাছ থেকে সেকেন্ড পেজটায়। সো এইটা হচ্ছে মেডিকেল ফর্মের গেল। এবার আসেন 7 নম্বরে ব্যাঙ্ক স্টেটমেন্ট। ব্যাচেলর প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে চায়নাতে যে ইউনিভার্সিটিগুলো আছে, কিছু ইউনিভার্সিটিতে 3 লাখ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালেই হয়ে যায়, কিছু ইউনিভার্সিটি আছে 6 লাখ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয়। তো এখন আপনি যখন বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লিকেশন যখন সিলেক্ট করবেন বা অ্যাপ্লিকেশনের যখন ভার্সিটি সিলেক্ট করবেন, আপনি যেগুলো সিলেক্ট করছেন সেই ভার্সিটিগুলোতে যদি 3 লাখ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগে তাহলে আপনি 3 লাখ টাকা অ্যাকাউন্টে রাখবেন, ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট প্রিন্ট আউট করবেন, পরের দিন থেকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবেন, কোনো সমস্যা নাই। আর যদি 6 লাখ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে হয় তাহলে অ্যাকাউন্টে 6 লাখ টাকা ডিপোজিট করলেন, ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট প্রিন্ট আউট করলেন, তারপরের দিন থেকে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, সো আপনার যে ইউনিভার্সিটিতে আপনি অ্যাপ্লাই করবেন সেখানে 3 লাখ বা 6 লাখ যেই টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট হোক আপনি সেই ব্যাঙ্ক স্টেটমেন্টটা শো করতে পারবেন। এখানে কিন্তু ব্র্যাকেটে আমি উল্লেখ করে দিয়েছি ফার্স্ট ব্লাড অ্যাকাউন্ট হোল্ডার, মানে আপনি তাদেরই ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখাতে পারবেন যারা আপনার ফার্স্ট ব্লাড অ্যাকাউন্ট হোল্ডার। এখন ফার্স্ট ব্লাড আপনার কারা? আপনার নিজের বাবা, নিজের মা, নিজের ভাই, নিজের বোন, নিজের চাচা, নিজের জ্যাঠা, নিজের ফুপু, নিজের মামা, নিজের দাদা, নিজের নানা, এরা কিন্তু আপনার ফার্স্ট ব্লাড, এদের ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করার সময় দেখাতে পারবেন। ঠিক আছে, অনেক শিক্ষার্থী জিজ্ঞেস করে ভাই আমার তো বাবার নামের সাথে আমার কাগজপত্রের নামের অমিল আছে, কোনো সমস্যা নাই, আপনার শুধু নিজের নাম সব জায়গায় ঠিক থাকলে হবে, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আপনার বাবার নাম এনআইডির সাথে আপনার কাগজপত্রের নামের বানান অমিল থাকলে কোনো সমস্যা নাই, আপনি ফার্স্ট ব্লাডের ভিতরে যে কারো অ্যাকাউন্টে অ্যাপ্লিকেশন টাইমে দেখাতে পারবেন। ঠিক আছে, সো এই অ্যাকাউন্টটা আপনি শো করবেন, যার ব্যাঙ্ক স্টেটমেন্টটা আপনি শো করতেছেন তার এনআইডি স্ক্যান কপিটাও কিন্তু লাগবে। ওকে, এবার 8 নম্বরে আসেন, ইংলিশ প্রফিসিয়েন্সি। আপনার যদি আইএলটিএস থাকে তাহলে আপনি আইএলটিএসটা শো করবেন, যদি আপনার আইএলটিএস না থেকে ডুওলিঙ্গো থাকে তাহলে ডুওলিঙ্গো শো করবেন, ডুওলিঙ্গো না থেকে যদি পিটিএ থাকে পিটিই শো করবেন,
পিটিই যদি না থাকে তাহলে একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট শো করবেন। আবার যদি আপনি মিডিয়াম অফ ইনস্ট্রাকশন আপনার ইংলিশ হয়, মানে আপনি ধরেন ইংলিশ মিডিয়ামে পড়ালেখা শেষ করেছেন, তাহলে আপনার ওই মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশের সার্টিফিকেটটা আপনি শো করতে পারবেন। যে কোনো একটা দিলেই হবে। কোনো যেই ভার্সিটি মানে এখানে ডিপেন্ড করে ভার্সিটির উপরে। আপনি ধরেন একটা বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করবেন, সেখানে কোনো আইএলটিএস ডুওলিঙ্গো লাগবে না, তো আপনি সোজা একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট সেখানে সাবমিট করে দেবেন। এখন আপনি স্পোকেন ইংলিশের সার্টিফিকেটটা পাবেন কোথায়? স্পোকেন ইংলিশের সার্টিফিকেট পাওয়ার জন্য আমি এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছি। ওই লিঙ্কে ক্লিক করে আপনি সেই লিঙ্কে ওয়েবসাইটে গিয়ে আপনি একটা 50 মিনিট বা 90 মিনিটের একটা টেস্ট দিয়ে ফ্রিতে সার্টিফিকেট নিতে পারবেন। ওই যে টেস্টটা দিবেন 50 মিনিট বা 90 মিনিট, আপনি সাইট থেকে কারো হেল্প নিয়েও পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিতেও কোনো পয়সা খরচ হবে না, সার্টিফিকেট নিতেও কোনো পয়সা খরচ হবে না। ওই লিঙ্কে গিয়ে যে সার্টিফিকেটটা পাবেন, ওই সার্টিফিকেট দিয়ে চায়নাতে অ্যাপ্লাই করা হয়ে যাবে। মানে যেগুলোতে আইএলটিএস ডুওলিঙ্গো লাগে না অ্যাপ্লাই করতে, এই ফ্রি সার্টিফিকেট সেগুলোতে আপনার কাজে লাগবে। আর যেই বিশ্ববিদ্যালয়গুলোতে আইএলটিএস ডুওলিঙ্গো ম্যান্ডেটরি, সেখানে তো আর আপনার আইএলটিএস ডুওলিঙ্গো দিয়ে আপনাকে ট্রাই করতে হবে। ঠিক আছে, তারপরে আসেন 9 নম্বরে সেলফ ইন্ট্রো ভিডিও। আপনি যেই স্টাডি প্ল্যান বা স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে এসওপি বলা হয়, ওই যে পেপারটা আপনি তৈরি করবেন, ওটার উপরে আপনি একটা সেলফ ইন্ট্রোডাকশনের ভিডিও তৈরি করবেন 1 থেকে 2 মিনিটের। ভিডিওর ভিতরে আপনি বলবেন, আপনি আপনার একাডেমিক প্রোফাইল বলবেন, আপনার অ্যাচিভমেন্টগুলোকে বলবেন, আপনি কেন চায়নাতে আসতে চাচ্ছেন, আপনি কোন ডিপার্টমেন্টে চায়নাতে আসবেন, চায়না থেকে পাশ করার পরে আপনার ফিউচার প্ল্যানিংটা কী, এগুলোর উপরে এগুলো নিয়ে ইংরেজিতে সুন্দর করে 1 থেকে 2 মিনিটের একটা ভিডিও রেকর্ড করবেন, এবং সেটাই হলো সেলফ ইন্ট্রো ভিডিও। তারপরে 10 নম্বরে আসেন স্টাডি প্ল্যান বা এসওপি। স্টাডি প্ল্যান বা এসওপির হাজার হাজার স্যাম্পল আপনি গুগলে পাবেন। গুগল থেকে স্যাম্পল দেখে নিয়ে আপনি চ্যাট জিপিটি বা জেমিনির হেল্প নিয়ে আপনি নিজে নিজে একটা এসওপি বা স্টাডি প্ল্যান কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, 11 নম্বরে আসেন রিকমেন্ডেশন লেটার। আপনি 1টা থেকে 2টা রিকমেন্ডেশন লেটার কালেক্ট করবেন। কোনো ইউনিভার্সিটি আছে 2টা চাই, কোনো ইউনিভার্সিটি 1টা চাই, আপনি 2টাই কালেক্ট করবেন। কোথা থেকে কালেক্ট করবেন? আপনি যদি ডিপ্লোমা প্রোগ্রামের শিক্ষার্থী হয়ে থাকেন, মানে ডিপ্লোমা পাস করে থাকেন, তাহলে আপনি যে পলিটেকনিক থেকে পাস করছেন সেখানকার আপনার কোনো 2টা টিচারের কাছ থেকে আপনি কালেক্ট করে নেবেন। আর যদি আপনি উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী হয়ে থাকেন, তাহলে আপনি কলেজতে যে কলেজ থেকে আপনি পাস করেছেন সেই কলেজের আপনার কোনো একটা স্যারের কাছ থেকে আপনি সেই রিকমেন্ডেশন লেটারটা কালেক্ট করে নেবেন। রিকমেন্ডেশন লেটারের ফরম্যাটটা ইংরেজিতে হবে। রিকমেন্ডেশন লেটার কিন্তু ইংরেজিতে হবে। এই রিকমেন্ডেশন লেটার যদি আপনার স্যার আপনাকে দিতে অস্বীকৃতি জানায়, আপনি নিজে রিকমেন্ডেশন লেটার বানায় শুধু স্যারের কাছ থেকে সাইন করে নেবেন, তাও হবে, কোনো সমস্যা নাই। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার, বুঝতে পারছেন। সো এই যে 1 থেকে 11 পর্যন্ত যে তালিকাটা দিলাম, এই তালিকাটা হচ্ছে আপনার ব্যাচেলর প্রোগ্রামের প্রপার ডকুমেন্টস লিস্ট। এই ডকুমেন্টসগুলো থাকলে আপনি চীনে ব্যাচেলর প্রোগ্রামের জন্য নির্দ্বিধায় অ্যাপ্লিকেশন করতে পারবেন। এই ডকুমেন্টসগুলো সমস্ত রেডি করার পরে এগুলো কিন্তু মোবাইল দিয়ে স্ক্যান করবেন না, কম্পিউটার দোকান থেকে হাই রেজুলেশনে একদম ফ্রেশ স্ক্যান করবেন। স্ক্যান করার পরে এই ডকুমেন্টসগুলো দিয়ে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করবেন, যাতে আপনার ডকুমেন্টসটা সুন্দর হয়, ফ্রেশ হয়, টিচার যাতে ডকুমেন্টসটা পড়ে ভালো বুঝতে পারে। ঠিক আছে, এই ছিল ব্যাচেলর প্রোগ্রামের ডকুমেন্টস লিস্ট। এখন আমরা আসবো মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের ডকুমেন্টস লিস্ট নিয়ে। চায়নাতে আপনারা জানেন, চায়নাতে কিন্তু মাস্টার্সের প্রোগ্রামের কোর্স ডিউরেশনটা কিন্তু 3 বছরের। এই 3 বছরের মাস্টার্স প্রোগ্রামে যদি আপনি চীনে অ্যাপ্লিকেশন করতে চান, আমি স্ক্রিনে যে লিস্টটা দিয়েছি এই লিস্টের ডকুমেন্টসগুলো আপনার কাছে যদি রেডি থাকে, তাহলে আপনি চীনে কিন্তু মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, আমি লিস্টে অন্যান্য যে ডকুমেন্টসগুলো লিস্টে তালিকাগুলো দিয়েছি, এগুলো আপনি যদি লিস্টটা একটু ভালো করে দেখেন, আই থিঙ্ক ক্লিয়ার বুঝতে পারবেন, কোনো জায়গায় অসুবিধা থাকার কথা না। আমি 1, 2, 3, 4 পর্যন্ত ডকুমেন্টস আপনাকে বুঝিয়ে দিলাম না, এগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন যে কী ডকুমেন্টসগুলো আপনার প্রয়োজন হবে। 5 নম্বর থেকে আমি আপনাদেরকে ডকুমেন্টসগুলো একটু বুঝিয়ে দিই। 5 নম্বর হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি যখন পুলিশ ক্লিয়ারেন্সটা তুলবেন তখন যেন এটার মেয়াদ যেন 6 মাস থাকে, এটা আপনাকে মেকশিওর করতে হবে। 6 নম্বর হচ্ছে মেডিকেলের ফর্ম লাগবে। এই ভিডিও ডেসক্রিপশানে আমি মেডিকেলের ফর্মটা পিডিএফ করে দিয়ে দিয়েছি। এই মেডিকেল ফর্মটা আপনি প্রিন্ট আউট করবেন, করে আপনার নিকটস্থ যে কোনো হাসপাতাল, সরকারি বেসরকারি ছোট বড় যে কোনো হাসপাতালে যাবেন, গিয়ে আগে মেডিকেলের 5 থেকে 6টা টেস্ট করতে হয়। 5 থেকে 6টা টেস্ট করার পরে মেডিকেলের ফর্ম এবং টেস্টের রিপোর্ট সবগুলো নিয়ে যে কোনো একটা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে ওই মেডিকেল ফর্মটা পূরণ করে নেবেন, এবং ওই মেডিকেল ফর্মে আপনার ছবি লাগাবেন, যেখানে যেখানে সিল স্বাক্ষর দেওয়া দরকার সিল স্বাক্ষরগুলো ভালোভাবে দিয়ে নেবেন আর কি। ঠিক আছে, এখন এই মেডিকেলের রিপোর্টগুলো কি কি করতে হবে? মেডিকেলের 5 থেকে 6টা রিপোর্ট করলে হয়ে যায়। এক্স-রে রিপোর্ট করবেন, ইসিজি করবেন, জন্ডিসের রিপোর্টটা করবেন, ব্লাডের হোয়াইট সেলের রিপোর্টগুলো করবেন, তারপরে হচ্ছে আপনার এইচআইভি রিপোর্টগুলো করবেন, আর হেপাটাইটিস বি যেই
ভাইরাসের যে রিপোর্টটা করতে হয় ওই রিপোর্টটা করবেন। এই 5 থেকে 6টা রিপোর্ট করলে হয়ে যাবে। মেডিকেল ফর্ম ডাক্তারের কাছ থেকে পূরণ করা এবং রিপোর্ট সব মিলে 2 থেকে 3,000 টাকা হইলে মোটামুটি হয়ে যাবে আপনার। ঠিক আছে, মেডিকেলের ফর্মের ব্যাপারটা গেল। 7 নম্বরে আসেন ব্যাংক স্টেটমেন্ট। যারা মাস্টার্স প্রোগ্রামে চায়নাতে অ্যাপ্লিকেশন করবেন, আপনাদের যারা গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করবেন, আপনাদের কিন্তু কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। মানে যারা সিএসসি টাইপ বি, যেটা গভর্নমেন্ট স্কলারশিপ, ওইটাতে যারা অ্যাপ্লিকেশন করবেন তাদের কোনো ব্যাংক স্টেটমেন্ট লাগবে না। কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়া যত স্কলারশিপ আছে চায়নাতে, সেটা প্রেসিডেন্ট হোক, বেল্ট অ্যান্ড রোড হোক বা অন্যান্য যেই স্কলারশিপ হোক না কেন, সকল স্কলারশিপেই কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা লাগবে। সেটা 3 লাখ টাকা থেকে 6 লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট। এখন ব্যাংক স্টেটমেন্টটা আপনি চাইলে আপনার নিজের অ্যাকাউন্ট দেখাতে পারবেন। ফার্স্ট ব্লাডের রিলেশন আপনার সাথে যারা আছে তাদের যে কারো ব্যাংক স্টেটমেন্টটা কিন্তু আপনি এখানে দেখাতে পারবেন। ঠিক আছে, এখন এই যে ব্যাংক স্টেটমেন্টটা ফার্স্ট ব্লাড, এটা আপনার টাকাটা দীর্ঘদিন আপনাকে অ্যাকাউন্টে ফেলে রাখার দরকার নাই। টাকা নিয়ে আসবেন, নিয়ে এসে অ্যাকাউন্টে রাখবেন, ব্যাংক থেকে স্টেটমেন্ট প্রিন্ট আউট করবেন, পরের দিনে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এখন 3 থেকে 6 লাখ টাকা, এটা ডিপেন্ড করে ইউনিভার্সিটির উপরে। আপনি যেই বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লাই করবেন সেখানে যদি 3 লাখ টাকা হয় তাহলে 3 লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, আর যদি সেই বিশ্ববিদ্যালয়ে 6 লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট লাগে তাহলে আপনি 6 লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন। ঠিক আছে, তারপরে আসেন 8 নম্বরে আপনার ইংলিশ প্রফিসিয়েন্সি। আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছেন, আপনার যে ধরেন আইএলটিএস, ডুওলিঙ্গো, পিটি, স্পোকেন ইংলিশ এগুলো কিচ্ছু নাই, তাহলে আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর করেছেন ওইখানে যদি আপনি ইংলিশ মিডিয়ামে পড়ে থাকেন, সেখান থেকে আপনি সুন্দর করে একটা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশ, যেটাকে এমওআই সার্টিফিকেট বলা হয়, আপনি একটা এমওআই সার্টিফিকেট কালেক্ট করে নেবেন। আর এমওআইয়ের পাশাপাশি যদি আপনার আইএলটিএস, ডুওলিঙ্গো এগুলো কিছু দেওয়া থাকে সেটাও আপনি যুক্ত করে দিবেন। 8 নম্বরে আসেন 9 নম্বরে আসেন সেলফ ইন্ট্রো ভিডিও। সেলফ ইন্ট্রো ভিডিওতে আপনি ডিটেলসটা উল্লেখ করবেন। 1 থেকে 2 মিনিটের একটা সেলফ ইন্ট্রো ভিডিও বানাবেন, সেখানে ডিসক্রাইব ইউর সেলফ রাখবেন একটা পয়েন্টে। তারপরে আপনি চায়নাতে কোন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করতেছেন, তারপরে আপনার ভবিষ্যতে রিসার্চ নিয়ে আপনার পরিকল্পনা কী, চায়নাতে কেন আসতে চাচ্ছেন, চায়না থেকে পাশ করার পরে আপনি কি করবেন, এগুলো 4-5টা টপিক সিলেক্ট করে এই 4-5টা টপিকের উপরে আপনি 1 থেকে 2 মিনিটের একটা ভিডিও রেকর্ড করবেন। এটাই হচ্ছে সেলফ ইন্ট্রো ভিডিও, যেটার বেসমেন্টটা হবে আপনার এসওপির উপরে ভিত্তি করে ভিডিওটা হবে। ঠিক আছে, সো এই সেলফ ইন্ট্রো ভিডিও একটা তৈরি করবেন। তারপরে 10 নম্বরে আসেন এসওপি বা স্টাডি প্ল্যান। এটা আপনি আপনার নিজের মতো করে লিখবেন, প্রয়োজনে জেমিনি বা চ্যাট জিপিটির সহযোগিতা নিয়ে আপনি চমৎকার করে একটা স্টাডি প্ল্যান বা এসওপি লিখে ফেলবেন। 11 নম্বরে হচ্ছে রিসার্চ প্রপোজাল লিখবেন, মানে আপনি চায়নাতে যেই ডিপার্টমেন্টে পড়তে আসতে চাচ্ছেন, আপনি কোন টপিকের উপরে মূলত রিসার্চ করতে চাচ্ছেন বা রিসার্চ ইন্টারেস্ট আপনার কোন টপিকের উপরে, সেই রিসার্চ ইন্টারেস্ট নিয়ে আপনি একটা রিসার্চ প্রপোজাল তৈরি করবেন। এবং সেই রিসার্চ প্রপোজাল যদি নিজে নিজে লিখতে না পারেন, আপনি এআই যে প্ল্যাটফর্মগুলো আছে এআইয়ের টুকটাক হেল্প নিতে পারবেন। গুগলে সার্চ দিলে অনেক মানুষের হাজার হাজার রিসার্চ প্রপোজাল গুগলে পাবেন, সেখানে স্যাম্পল দেখে সেটা দেখে আইডিয়া নিয়ে সেখানকার মতো করে আপনি লিখতে পারবেন। সো একটা ভালো রিসার্চ প্রপোজাল আপনি তৈরি করবেন। 12 নম্বরে 2টা রিকমেন্ডেশন লেটার নেবেন। আপনি যেই বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর শেষ করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে 2টা রিকমেন্ডেশন লেটার নেবেন। রিকমেন্ডেশন লেটারটা মাস্ট বি প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে নিতে হবে। 13 নম্বরে আসেন ইন্টারভিউ প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করবেন। মানে ধরেন চায়নাতে আপনি মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন, তো অ্যাপ্লিকেশন করার পরে আপনি যখন অ্যাপ্লিকেশনটা সাবমিট করবেন, সাবমিট করার পর কিন্তু টিচার যখন আপনাকে ইন্টারভিউতে কল দিবে, তখন কিন্তু আপনাকে টিচার একটা সময় দিবে। ওই সময়ের ভিতরে কিন্তু আপনাকে আপনার যে ইন্টারভিউর জন্য যে আপনাকে সময় দিল, ইন্টারভিউতে আপনাকে বলবে ঠিক আছে আপনারা যদি কোনো প্রেজেন্টেশন থাকে সেই প্রেজেন্টেশনটা আপনি ওপেন করেন, তখন আপনাকে কিন্তু এই প্রেজেন্টেশনটা ওপেন করতে হবে এবং প্রেজেন্টেশনের উপরে টিচারকে বিস্তারিত দিতে হবে। এই প্রেজেন্টেশনটা আপনি লিখবেন কিভাবে? এই প্রেজেন্টেশনটা লিখবেন মূলত হচ্ছে আপনার রিসার্চ প্রপোজাল এবং যে আপনি এসওপিটা লিখেছেন সেটার উপর ভিত্তি করে কিন্তু আপনি প্রেজেন্টেশনটা তৈরি করবেন। এবং এই প্রেজেন্টেশনের স্লাইডটা আপনি ইন্টারভিউ যখন বিশ্ববিদ্যালয় থেকে নিবে তখন আপনি স্লাইডটা আপনার কাজে লাগবে। আর অ্যাপ্লিকেশন করতে 1 থেকে 12 পর্যন্ত কাগজ লাগবে অ্যাপ্লিকেশন করতে। আর 13 নম্বর ডকুমেন্টস লাগবে হচ্ছে ইন্টারভিউর প্রেজেন্টেশন টাইমে। আই থিঙ্ক আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি। সো 1 থেকে 13 পর্যন্ত যে ডকুমেন্টসের লিস্টটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই লিস্টটা ধরে ধরে আপনি ডকুমেন্টসগুলো রেডি করে ফেলবেন। এই ডকুমেন্টসগুলো রেডি থাকলে আপনি চীনে মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন এই ডকুমেন্টসগুলো রেডি যখন করবেন তখন মোবাইল দিয়ে স্ক্যান করবেন না, প্রপার কম্পিউটার দোকান থেকে হাই রেজুলেশনে
ফ্রেশ একদম স্ক্যান করবেন, কারণ ডকুমেন্টসগুলো স্ক্যান যত ভালো হবে টিচার সেগুলোকে যেহেতু পড়ে পড়ে দেখে প্রত্যেকটা জিনিস, উনাকে পড়তে সুবিধা হবে, উনি আগ্রহ নিয়ে পড়বে। আর ডকুমেন্টস যদি মোবাইল দিয়ে ছবি তোলা, মোবাইল দিয়ে স্ক্যান করা, যেন তেন ডকুমেন্টস হয়, উনি পড়ার আগ্রহ হারাই ফেলবে, আপনাকে আগেই রিজেক্ট করে দিবে। যার কারণে এই ডকুমেন্টসগুলো ফ্রেশ একদম স্ক্যান করে নেবেন কম্পিউটার দোকান থেকে। সো এই গেল মাস্টার্স প্রোগ্রামের ডকুমেন্টসের তালিকা। এখন আমি আসবো পিএইচডি প্রোগ্রামের ডকুমেন্টস তালিকা নিয়ে। চায়নাতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে পিএইচডি প্রোগ্রামের ডকুমেন্টসের লিস্ট কিন্তু মাস্টার্স প্রোগ্রামের ডকুমেন্টসের লিস্টের সাথে মোটামুটি সিমিলার। এতক্ষণ আপনারা মাস্টার্স প্রোগ্রামের ডকুমেন্টসের যে লিস্টটা আপনি দেখলেন, সেই লিস্টের সাথে ডকুমেন্টসগুলো মোটামুটি অনেক কিছু মিল আছে। শুধু একটা দুইটা ডকুমেন্টস হয়তো এক্সট্রা লাগবে যারা পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করবেন তাদের ক্ষেত্রে। যেমন তালিকার 1 থেকে আপনার মোটামুটি 1 থেকে 8-9 পর্যন্ত ডকুমেন্টসগুলো কিন্তু মাস্টার্স প্রোগ্রামের সাথে মোটামুটি সিমিলার। ঠিক আছে, পিএইচডি প্রোগ্রামে যদি চায়নাতে আপনি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনার প্রথমে ছবি লাগবে, ছবির সাইজ দেখেন স্ক্রিনে দেওয়া আছে, পাসপোর্ট লাগবে, সার্টিফিকেট মার্কশিটগুলো লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স, 6 নম্বরে একটা মেডিকেলের ফর্ম লাগবে। মেডিকেলের ফর্ম কিন্তু আমি মাস্টার্স প্রোগ্রামে ফাইলে কিন্তু সুন্দর করে এক্সপ্লেন করে বলে দিয়েছি, একটু ভিডিওটা পিছনের দিকে টেনে দেখতে পারেন, অথবা আমি আবারও বলে দিচ্ছি, আমি যে ভিডিওটা দেখছেন ভিডিওর ডেসক্রিপশানে আমি মেডিকেলের ফর্মটা দিয়ে দিয়েছি। এই মেডিকেল ফর্মটা নিয়ে আপনি হাসপাতালে যাবেন, হাসপাতালে যাওয়ার পরে ওই মেডিকেলে যে রিপোর্টগুলো করতে হবে সেই রিপোর্টগুলো আগে করবেন। রিপোর্টগুলো করার পরে ওই মেডিকেল রিপোর্ট এবং মেডিকেলের ফর্মটা নিয়ে আপনি যে কোনো একটা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে মেডিকেলটা কমপ্লিট করে নিতে পারবেন। তারপরে ব্যাংক স্টেটমেন্ট। পিএইচডি প্রোগ্রামের শিক্ষার্থী আপনারা যারা গভর্নমেন্ট স্কলারশিপে অ্যাপ্লাই করবেন, আপনার কোনো ধরনের ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে না। যেমন ধরেন সিএসসি টাইপ বি যে স্কলারশিপগুলো আছে, ওগুলোতে কোনো ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয় না। কিন্তু আপনি গভর্নমেন্ট স্কলারশিপ ছাড়া অন্যান্য যত স্কলারশিপই থাকুক না কেন, সেগুলোতে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে মাস্ট বি ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়। সেক্ষেত্রে আপনি আপনার নিজের ব্যাংক স্টেটমেন্টও দেখাতে পারবেন, অথবা আপনার বাবা মা, ভাই বোন, চাচা, জ্যাঠা, ফুপু, ফার্স্ট ব্লাডের ভিতরে যে কারো দেখাতে পারবেন, কোনো সমস্যা নাই। সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট আপনি 3 থেকে 6 লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখালেই হয়ে যায়। কোনো ইউনিভার্সিটি 3 লাখ, কোনোটা 4 লাখ, কোনোটা 5 লাখ, 6 লাখ, যে ইউনিভার্সিটি আপনি সিলেক্ট করবেন সেখানে আপনি যত লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে সেটা আপনি সেখানে শো করে দেবেন। 8 নম্বরে আছে দেখেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। আপনি আপনার যদি আইএলটিএস, ডুওলিঙ্গো, পিটিই এগুলো যদি থাকে সেগুলো আপনি শো করবেন। এগুলো যদি আপনার না থাকে তাহলে আপনি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর মাস্টার্স কমপ্লিট করছেন সেখান থেকে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইংলিশের সার্টিফিকেটটা নেবেন, সেটাই কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি হিসাবে কিন্তু কাজে দিবে। ঠিক আছে, 9 নম্বরে আসেন একটা সেলফ ইন্ট্রো ভিডিও তৈরি করবেন। সেলফ ইন্ট্রো ভিডিওতে ডিটেলসটা উল্লেখ করবেন যে আপনি আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট, একাডেমিক রেজাল্ট, একাডেমিক প্রোফাইল, চায়নাতে কেন পিএইচডিতে আসবেন, কোন ডিপার্টমেন্টে রিসার্চ করবেন, ফিউচার প্ল্যানিং কি, এগুলোর উপরে সাজায় চমৎকার করে আপনি 2 মিনিটের একটা সেলফ ইন্ট্রোডাকশনের ভিডিও তৈরি করবেন। ঠিক আছে, 10 নম্বরে আসেন হচ্ছে স্টাডি প্ল্যান, অথবা এটা হচ্ছে স্টেটমেন্ট অফ পারপাস, এসওপি। এটা আই থিঙ্ক আপনি যেহেতু মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, এই ডকুমেন্ট সম্পর্কে আপনার ধারণা আছে, আপনি আপনার মতো করে চমৎকার করে একটা এসওপি বা স্টাডি প্ল্যান সুন্দর করে লিখবেন। প্রয়োজনে গুগল থেকে অন্যান্যদের ডকুমেন্টসের ডেমোগুলো দেখে তারপরে আপনি আপনার মতো করে লেখার চেষ্টা করবেন। 11 নম্বরে হচ্ছে রিসার্চ প্রপোজাল, এবং রিসার্চ প্রপোজালের সাথে সাথে কিন্তু দুটা রিসার্চ পেপার দেখাতে হবে। আপনারা জানেন চায়নাতে কিন্তু পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করার ক্ষেত্রে 90% বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রোগ্রামে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অ্যাটলিস্ট 2টা পাবলিকেশন ম্যান্ডেটরি, মানে আপনার ভালো জার্নালে 2টা রিসার্চ পেপার আপনার পাবলিশ করেছেন, এরকম 2টা রিসার্চ পেপার বাধ্যতামূলক আপনাকে দেখাতেই হবে। ঠিক আছে, তো 2টা রিসার্চ পেপার দেখাবেন, সাথে কিন্তু আপনি রিসার্চ প্রপোজালটাও দেখাবেন। এই 2টা ডকুমেন্টস কিন্তু আপনাকে রেডি রাখতে হবে। তারপরে 12 নম্বরে আসেন 4টা রিকমেন্ডেশন লেটার। এই 4টা রিকমেন্ডেশন কোথা থেকে নেবেন? 2টা নেবেন ব্যাচেলর প্রোগ্রাম যেখান থেকে পাস করছেন সেই বিশ্ববিদ্যালয়ের আপনার ডিপার্টমেন্টাল প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসরের কাছ থেকে 2টা নেবেন। আর যেখান থেকে আপনি মাস্টার্স শেষ করেছেন সেই মাস্টার্সের বিশ্ববিদ্যালয় থেকে আপনি 2টা রিকমেন্ডেশন লেটার নেবেন। এই টোটাল 4টা রিকমেন্ডেশন লেটার লাগবে। এখন এই রিকমেন্ডেশন লেটারটা কিন্তু অবশ্যই আপনার প্রফেসর অথবা অ্যাসোসিয়েট প্রফেসর তাদের কাছ থেকে নিতে হবে। এই প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসরের বাইরে যদি অন্য কারো নেন সেটা কিন্তু রিকমেন্ডেশন লেটার হিসেবে গণ্য হবে না। ঠিক আছে, তারপর 13 নম্বর হচ্ছে প্রেজেন্টেশন স্লাইড তৈরি করবেন। আপনার পিএইচডি প্রোগ্রামে যখন আপনি অ্যাপ্লিকেশন করবেন, বিশ্ববিদ্যালয়ে যখন আপনাকে প্রাথমিকভাবে সিলেক্ট করবে, যখন আপনাকে ইন্টারভিউর জন্য কল দিবে, তখন কিন্তু ইন্টারভিউতে আপনাকে প্রথমে সময় দিবে, ঠিক আছে, যে আপনি আপনার সম্পর্কে বিস্তারিত উপস্থাপন করেন, তখন আপনাকে একটা প্রেজেন্টেশন স্লাইড সেখানে উপস্থাপন করতে হবে, এবং সেখানে কিন্তু বিস্তারিত উপস্থাপন করতে হবে যে আপনার নাম কি, কোথায় থাকেন, আপনার সম্পর্কে হালকা পাতলা ইনফরমেশন থাকবে। তারপরে আপনি কোথা থেকে পড়াশোনা শেষ করেছেন,
আপনার একাডেমিক অ্যাচিভমেন্টগুলো কী কী, আপনি কেন চায়নাতে পিএইচডি করতে আসতে চাচ্ছেন, কোন টপিকের উপরে রিসার্চ করবেন, পাশ করার পর আপনার ফিউচার প্ল্যানিংটা কী, কেন আপনি চীনকে বেছে নিলেন উচ্চশিক্ষার জন্য, এগুলোর উপরে বেসমেন্ট করে কিন্তু আপনি চমৎকার করে কিন্তু একটা প্রেজেন্টেশন স্লাইড তৈরি করতে হবে। এবং এই প্রেজেন্টেশন স্লাইডে আপনি ডিটেলস বর্ণনা করার পরে তারপরে টিচার আপনাকে প্রশ্ন করবে এক এক করে। আপনি সেই প্রশ্নগুলো ধাপে ধাপে সবগুলো উত্তর দিতে পারলে, প্রত্যেকটা জায়গায় আপনি ভালো পারফরমেন্স করতে পারলে এন্ড অফ দ্য ডে কিন্তু প্রফেসর আপনাকে সিলেক্ট করবে। সো এই ছিল পিএইচডি প্রোগ্রামের ডকুমেন্টসের কিন্তু লিস্ট। এই যে শুরু থেকে 1 থেকে 13 পর্যন্ত যে ডকুমেন্টসের তালিকাটা আপনি দেখছেন, এই ডকুমেন্টসগুলো যদি আপনি প্রপার রেডি করতে পারেন, এই ডকুমেন্টসগুলো হলেই আপনি পিএইচডি প্রোগ্রামে চায়নাতে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, এখন এই পিএইচডি প্রোগ্রামে যে ডকুমেন্টস লিস্টটা আমি দিলাম, এই ডকুমেন্টসগুলো আপনি চেষ্টা করবেন একদম ফুল ফ্রেশ একদম স্ক্যান করার জন্য। ফুল ফ্রেশ একদম স্ক্যান করে রেডি করে তারপরে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন কার্যক্রম শুরু করবেন। চায়নাতে মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামের অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে ডকুমেন্টস রেডি হলেই কিন্তু সাথে সাথে অ্যাপ্লাই করতে পারবেন না, আগে প্রফেসর ম্যানেজ করতে হবে। প্রফেসর ম্যানেজ করার সময় কিন্তু এই ডকুমেন্টসগুলোর প্রত্যেকটা ডকুমেন্টস গুছায় রেডি করে একটা জিপ ফোল্ডার করে আগে প্রফেসরকে পাঠাইতে হয়। উনি আপনার ডকুমেন্টসগুলো দেখে যদি উনি ইন্টারেস্ট বোধ করে যে না আমার রিসার্চ টিমে আপনাকে নিব, তাহলে ওই প্রফেসর আপনাকে অ্যাকসেপ্টেন্স লেটার দিবে। তারপরে আপনি এই ডকুমেন্টসের সাথে ওই প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার সহকারে যদি আপনি গভর্নমেন্ট স্কলারশিপ অ্যাপ্লাই করেন তাহলে গভর্নমেন্ট স্কলারশিপের পোর্টালে আগে অ্যাপ্লাই করবেন, তারপরে বিশ্ববিদ্যালয় পোর্টালে অ্যাপ্লাই করবেন। আর যদি গভর্নমেন্ট স্কলারশিপ না হয়, অন্যান্য কোনো স্কলারশিপ হয়, তাহলে এই ডকুমেন্টসের সাথে প্রফেসরের অ্যাকসেপ্টেন্স লেটার অ্যাডেড করবেন, করে ডিরেক্টলি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করে দিবেন। তারপরে ইউনিভার্সিটি আপনাকে নির্দিষ্ট কর্মদিবস পর কাগজপত্র চেক আপ করে আপনাকে কিন্তু ফিডব্যাক দিবে তারা। এই ছিল পিএইচডি প্রোগ্রামের ডিটেলস। আই থিঙ্ক আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন পিএইচডি প্রোগ্রামের ডকুমেন্টস লিস্ট সম্পর্কে। এখন আমি কথা বলবো 1 ইয়ার ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের ডকুমেন্টস লিস্ট নিয়ে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে 1 ইয়ার চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্সের ডকুমেন্টস লিস্ট দেওয়া আছে। যারা চায়নাতে 1 বছর মেয়াদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স প্রোগ্রামের জন্য অথবা 6 মাস মেয়াদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স প্রোগ্রামের জন্য চীনে অ্যাপ্লিকেশন করবেন, তাদের জন্য কিন্তু ডকুমেন্টস লিস্ট আমি এখানে সুন্দর করে দিয়ে দিয়েছি। এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে রেডি থাকে তাহলে চায়নাতে কিন্তু আপনি 1 ইয়ার অথবা 6 মাসের চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের জন্য কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডকুমেন্টসের শুরুতে দেখেন অ্যাপ্লিকেশন করার জন্য 1 নম্বরে কি আপনার ছবি লাগবে, 2 নম্বরে পাসপোর্ট, 3 নম্বরে আপনার অল একাডেমিক সার্টিফিকেট মার্কশিট, মানে এসএসসির পর থেকে শুরু করে লাস্ট এডুকেশন পর্যন্ত আপনার যত সার্টিফিকেট মার্কশিট আছে সেগুলো লাগবে। তারপর 4 নম্বরে দেখেন পুলিশ ক্লিয়ারেন্স দেওয়া আছে, মানে যেই পুলিশ ক্লিয়ারেন্সটা আপনি সাবমিট করবেন সেটার ভ্যালিডিটি কিন্তু 6 মাস থাকতে হবে। 6 মাস ভ্যালিডিটির কিন্তু একটা পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। তারপর হচ্ছে আপনার মেডিকেলের একটা ফর্ম লাগবে, মেডিকেলের রিপোর্টও লাগবে। সো মেডিকেলের ফর্মটা আপনি যে ভিডিওটা দেখছেন আমার এই ভিডিও ডেসক্রিপশানে আমি মেডিকেলের ফর্মের ডাউনলোড করার লিঙ্কটা দিয়ে দিয়েছি। আপনি ওই লিঙ্কে গিয়ে মেডিকেলের ফর্মটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনার যেই যে রিপোর্টগুলো করতে হয়, 5 থেকে 6টা রিপোর্ট করতে হয়, তো এই মেডিকেল ফর্মটা প্রিন্ট আউট করবেন, সাথে 1 কপি ছবি নেবেন, নিয়ে আপনি আপনার আশপাশে যে কোনো হাসপাতাল, ছোট হোক বড় হোক, সরকারি হোক বেসরকারি হোক, যে কোনো হাসপাতালে যাবেন, গিয়ে আগে মেডিকেলের ওই ফর্ম অনুযায়ী আগে কিছু রিপোর্ট করে নেবেন। 5 থেকে 6টা রিপোর্ট করতে হয়। যেমন ধরেন আপনার হচ্ছে রিপোর্টগুলোর ভিতরে একটা হচ্ছে হেপাটাইটিস বি, জন্ডিস, এইচআইভি, ব্লাডের হোয়াইট সেলের রিপোর্ট, ইসিজি, এক্স রে, এই রিপোর্টগুলো করবেন। এই রিপোর্টগুলো করার পরে আপনার ওই যে মেডিকেলের ফর্ম এবং এই রিপোর্ট সবগুলো এক জায়গায় করে একটা এমবিবিএস ডাক্তারের কাছ থেকে মেডিকেল ফর্মগুলোকে ভালোভাবে পূরণ করে নেবেন এবং প্রত্যেকটা জায়গায় সিল স্বাক্ষরগুলো দিয়ে নেবেন, তাহলে আপনার মেডিকেল ফর্মের কাজ কিন্তু ওকে। 6 নম্বরে আসেন ব্যাঙ্ক স্টেটমেন্ট। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লাই করার ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল ব্যাঙ্ক স্টেটমেন্ট 3 লাখ 3.5 লাখ টাকা হলে হয়ে যায়। 2-1টা প্রতিষ্ঠান 5 থেকে 6 লাখ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্টও দেখতে চায়। বেশিরভাগ প্রতিষ্ঠানে 3 লাখ 3.5 লাখ টাকার ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখালেই হয়ে যায়। সেক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনার নিজের ব্যাঙ্ক স্টেটমেন্টও দেখাতে পারবেন, অথবা আপনার ফার্স্ট ব্লাড যেমন আপনার বাবা মা, ভাই বোন, চাচা, জ্যাঠা, ফুপু, যে কারো ব্যাঙ্ক স্টেটমেন্ট কিন্তু আপনি দেখাতে পারবেন। সেক্ষেত্রে আপনি টাকাটা অ্যাকাউন্টে আপনাকে দীর্ঘদিন ফেলে রাখতে হবে না। কোথাও থেকে টাকা ম্যানেজ করে অ্যাকাউন্টে রাখলেন, ব্যাঙ্ক থেকে স্টেটমেন্ট প্রিন্ট আউট করলেন, তারপর অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিতে পারবেন, কোনো সমস্যা নাই। ঠিক আছে, 7 নম্বরে আসেন। ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রেও কিন্তু কোনো না কোনো একটা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি লাগবে। এখন আপনার যদি আইএলটিএস থাকে আইএলটিএস দিবেন, আইএলটিএস, ডুওলিঙ্গো, পিটি এগুলো যদি কোনো কিছুই না থাকে, ন্যূনতম একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট দিয়ে দিবেন। কিছুই যদি না থাকে তাহলে ন্যূনতম একটা স্পোকেন ইংলিশের সার্টিফিকেট দিবেন। এখন হয়তো আপনি বলতে পারেন ভাই আমার তো স্পোকেন ইংলিশের সার্টিফিকেট নাই, তাহলে আমি সার্টিফিকেটটা পাবো কোথায়, কিভাবে দিব?
আপনি যে ভিডিওটা দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ফ্রি সার্টিফিকেটের একটা লিঙ্ক দিয়েছি। আপনি ওই লিঙ্কে যান, লিঙ্কে গিয়ে 50 মিনিট বা 90 মিনিটের একটা টেস্ট দেন। ওই টেস্টটাও আপনি সাইট থেকে কারো হেল্প নিয়ে টেস্ট দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি ওই টেস্টটা দিলে ওই টেস্ট দিতেও কোনো টাকা লাগবে না, ওখান থেকে সার্টিফিকেট নিতেও কোনো টাকা লাগবে না। ফ্রিতে আপনি ওইখান থেকে একটা স্পোকেন সার্টিফিকেট পেয়ে যাবেন। ওই স্পোকেন সার্টিফিকেট দিয়ে আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, তারপরে 8 নম্বরে আসেন, সেলফ ইন্ট্রো ভিডিও। চায়নাতে ডিপ্লোমা 1 ইয়ার বা 6 মাস ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লাই করতে একটা সেলফ ইন্ট্রো ভিডিও লাগবে। ভিডিওতে আপনি চমৎকার করে আপনার একাডেমিক প্রোফাইলটা উল্লেখ করবেন, কেন আপনি চায়নাতে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসতেছেন, ল্যাঙ্গুয়েজ করার পরে আপনার ক্যারিয়ারের প্ল্যানিংটা কী, কেন আপনি চায়নাতে আসতেছেন, এগুলো 4-5টা টপিকের উপরে সুন্দর করে 1 থেকে 2 মিনিটের একটা সেলফ ইন্ট্রোডাকশনের ভিডিও তৈরি করে ফেলবেন। ঠিক আছে, এই ভিডিওটায় আপনি মেক করবেন, তাহলে হয়ে যাবে। 9 নম্বরে হচ্ছে স্টাডি প্ল্যান বা স্টেটমেন্ট অফ পারপাস। এই স্টাডি প্ল্যান বা স্টেটমেন্ট অফ পারপাস, যেটাকে এসওপি বলা হয়, এটা আপনি গুগলে যদি সার্চ দেন হাজার হাজার স্যাম্পল পাবেন। আপনি যে কোনো একটা স্যাম্পল দেখে আইডিয়া নিয়ে আপনি চ্যাট জিপিটি বা জেমিনির সহযোগিতা নিয়ে আপনি কিন্তু একটা এসওপি লিখতে পারবেন। এখন এই এসওপি জেমিনির হেল্প নিয়ে কীভাবে লিখবেন, এটার জন্য প্রথমে আপনি জেমিনি বা আপনি হচ্ছে ডিপসিক হোক বা চ্যাট জিপিটি হোক, সেখানে আপনি যাবেন, যাওয়ার পরে আপনার নাম লিখবেন, একাডেমিক রেজাল্ট লিখবেন, তারপরে আপনি চায়নাতে কোন প্রোগ্রামে অ্যাপ্লাই করবেন, এগুলো সব আপনার বেসিক ইনপুটগুলো দিবেন। দেওয়ার পরে আপনি জেমিনিকে বা চ্যাট জিপিটি ইনস্ট্রাকশন দিবেন যে মেক এ এসওপি ফর স্টাডি ইন চায়না অর সামথিং লাইক দ্যাট। যে কোনো একটা কিছু আপনি আপনার মতো করে এখানে ইনপুট দিয়ে দিবেন, জেমিনি বা চ্যাট জিপিটি আপনার হয়ে ওরা এসওপি বানিয়ে দিবে। ওই এসওপি দিয়েই কিন্তু আপনি অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখন ওরা জেমিনি বা চ্যাট জিপিটি আপনাকে যে এসওপিটা বানাই দিবে, হুবহু সেটা জমা না দিয়ে ওটা হালকা পাতলা একটু কারেকশান করে একটু গুছায় বাকিটা কিন্তু রেডি করে সাবমিট করতে পারবেন। এই ছিল 1 ইয়ার বা 6 মান্থ চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার ডকুমেন্টস লিস্ট। 1 থেকে 9 পর্যন্ত যে ডকুমেন্টসটা দেখছেন, এই ডকুমেন্টসগুলো যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি চায়নাতে 6 মাস বা 1 বছর মেয়াদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স, সেটা সেলফ ফান্ড হোক বা স্কলারশিপ হোক, সেখানে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এই ডকুমেন্টসগুলো কিন্তু রেডি হওয়ার পরে আপনি কম্পিউটার দোকান থেকে একদম হাই রেজুলেশনের ফ্রেশ স্ক্যান করবেন, করার পরে ওই ডকুমেন্টসগুলো সাবমিট করবেন। কারণ ডকুমেন্টের স্ক্যান ফ্রেশ যত ভালো হবে, টিচার সেটা পড়ে দেখতে তত স্বাচ্ছন্দ্য বোধ করবে, আগ্রহ নিয়ে পড়ে দেখবে। আর যদি মোবাইলে স্ক্যান করা যেন তেন করে ডকুমেন্ট সাবমিট করেন, তাহলে টিচার কিন্তু বিরক্ত হইলে, আপনাকে ডকুমেন্টসগুলো দেখে যদি বিরক্ত হয় যে যেন তেন স্ক্যান করা, তখন কিন্তু আপনাকে রিজেক্ট করেও দিতে পারে। এই জন্য একদম হাই রেজুলেশনের ফ্রেশ স্ক্যান করবেন, এটা আপনাকে অনেক বেশি কাজে দিবে। তো এই ছিল আপনাদের সাথে ডকুমেন্টস লিস্ট। আই থিঙ্ক আপনারা এই ডকুমেন্টস লিস্টগুলো ক্লিয়ার হতে পারছেন। ডিপ্লোমা, ব্যাচেলর, মাস্টার্স, পিএইচডি, 1 ইয়ার চাইনিজ ল্যাঙ্গুয়েজ কোর্স, সব প্রোগ্রামের ডকুমেন্টস লিস্ট আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে ক্লিয়ার করে বলে দিয়েছি। তারপরেও যদি আপনার কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে, এই ভিডিও ডেসক্রিপশানে অথবা ভিডিওতে আপনি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, সেই হোয়াটসঅ্যাপে আমাকে নক দিবেন, আমাদের টিম আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাল্লাহ। চায়নাতে যদি আপনি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারেন, মাশাল্লাহ খুবই ভালো। যদি মনে করেন আমি নিজে নিজে অ্যাপ্লাই করতে পারছি না, বা আমাকে যদি একটু প্রফেশনাল হেল্প করে ডকুমেন্টস রেডি করা থেকে শুরু করে একটা স্কলারশিপ ম্যানেজ করে দেওয়া, ভিসা করানো, এয়ারপোর্ট পিক আপ করে চায়নাতে নিয়ে আসা, পুরো জার্নিটাতে একজন মেন্টর হিসাবে আমাকে কেউ একজন সহযোগিতা করলে ভালো হইতো, এরকম যদি ফিল করে থাকেন, তাহলে আপনি চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন। আমরা পারিশ্রমিক রেখে আপনাকে হেল্প করব। আপনি আমার হেল্প নেবেন, আমি আপনাকে পুরো হেল্প করব, ভিসার পরে আপনি আমাকে পারিশ্রমিক দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সো আমার যদি সহযোগিতা দিতে চান, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আমি আপনাকে হেল্প করব। এই ছিল আজকের ভিডিওতে, দেখা হবে আপনাদের সাথে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।